আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রাজ্য বা জেলা থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন এবং এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যে সকল বাঙালি ভাইরা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আলোচনা করব আমন ধানের সার ব্যবস্থা নিয়ে। আপনারা জানেন যে বর্তমান যে সিজনটি চলছে এটি আমন ধানের সিজন। এ সময় আসলে কোন সময়ে কি, কি সার কতটুকু পরিমাণে দিতে হবে সেটি আমরা না বুঝে সঠিকভাবে ব্যালেন্স সার দিতে পারি না। যে কারণে আমরা কিন্তু আশানুরূপ ফলন পাই না। যেই কারণে আজকের এই আলোচনাটি। তো কয়েকটি সার কয়েকটি ধাপে আমরা দিব। ১ম যে বিষয়টা সেটা হলো জমি তৈরি। অর্থাৎ আমরা বীজতলা থেকে চারা এনে যে মূল জমিতে রোপণ করব, সেই জমি তৈরির সময় আমরা কি, কি সার সেখানে প্রয়োগ করব। জমি তৈরির সময় আমরা ইউরিয়া, পটাশ, টিএসপি, জিপসাম, জিংক, বোরন, এই সারগুলো মোরাললেস আর কি আমরা দেওয়ার চেষ্টা করব। কতটুকু কোনটা দিব? আমরা যে পরিমাণটা লিখছি সেটা হলো ৩৩ শতকে, অর্থাৎ ১ বিঘায়, প্রতি ১ বিঘায় যে পরিমাণটা আসবে। ইউরিয়াটা আমরা দিব ১০ থেকে ১২ কেজি পরিমাণ। পটাশটা আমরা দিব ৬ কেজি। টিএসপি আমরা দিব ৮ থেকে ১০ কেজি। জিপসামও আমরা ওরকম ৮ থেকে ১০ কেজি দিব। জিংক এবং বোরন খুব সীমিত পরিমাণে দিতে হবে। এটি ১ কেজি পরিমাণে দিলে যথেষ্ট। এর বেশি আর দেওয়ার প্রয়োজন হবে না। এটা হচ্ছে কখন? যখন আমরা জমি তৈরি করব ঠিক সেই সময়। এবার এরপরে আমরা আসেন পরের ধাপে যাই। এরপরে কখন আমাদের কি সার দিতে হবে? এরপরের ধাপটা হচ্ছে যখন আমাদের চারার বয়স ১৫ থেকে ২০ দিন। আমরা এর সময়ও দিতে পারি। আবার চারা বয়স যখন ১২ থেকে ১৫, আমি ৩ টা ধাপই আগে বলি। পরে আমি বলবো যে ২ ধাপেও দেওয়া যায়, ৩ ধাপেও দেওয়া যায়। যদি আবার ৩ ধাপে দেই, সেই ক্ষেত্রে যে ১২ থেকে ১৫ দিন আমরা আবার অর্থাৎ ১ম এ জমি তৈরির সময় আমরা দিলাম। এরপরে যদি আরো ৩ টা ধাপে আমরা দেই, তাহলে আমাদের কতটুকু দিতে হবে? তাহলে আমরা এই ইউরিয়াটা দিব ৬ থেকে ৭ কেজি এই পরিমাণে। অন্য কোনো সার আমরা দিব না। অর্থাৎ ১২ থেকে ১৫ দিন বয়স হলে শুধুমাত্র ইউরিয়া সারটা আমরা ৬ থেকে ৭ কেজি পরিমাণে দিব। এই সারগুলো কিন্তু আর দেওয়ার প্রয়োজন নাই এবং এই সারগুলো আর পরে দেওয়া লাগবে না। শুধু ইউরিয়ার পটাশটাই আমরা উপরে প্রয়োগ করব এবং তার মধ্যে যদি ১২ থেকে ১৫ দিনের দিয়ে আমরা দেই, তাহলে শুধু আমাদের ৬ থেকে ৭ কেজি ইউরিয়া দিতে হবে। পটাশ আমাদের দেওয়ার প্রয়োজন নাই। এই হলো বিষয়। আচ্ছা। এখন আসেন, যদি আমরা ৩ ধাপে দেই, তাহলে ১২ থেকে ১৫ দিনে একবার দিলাম। আবার ২৫ থেকে ৩০ দিন। এই সময়টায় কি হয়? কুশি বের হয়। কুশি বের হয়। ১২ থেকে ১৫ দিন হলো বৃদ্ধির সময়। গাছের বৃদ্ধির সময়। যে কারণে বৃদ্ধির জন্য আমরা ইউরিয়া দিব এই সময়টা। আর ২৫ থেকে ৩০ দিনে কুশি বের হয়। এজন্য এই সময়টা বৃদ্ধিরও প্রয়োজন আছে, আবার কুশি বের হওয়ার জন্য এই পটাশের প্রয়োজন আছে। এজন্য তখন আমরা ইউরিয়া দেবো এই ৬ থেকে ৭ কেজি পরিমাণেই। আর পটাশটা আমরা দিব ৩ থেকে ৪ কেজি পরিমাণ। এই। কখন যদি আমরা দেই সেটা হলো ৩ কিস্তিতে আমরা দেই ১২ থেকে ১৫ দিনে এবং ২৫ থেকে ৩০ দিনে। এই সময় যদি আমরা দেই সেক্ষেত্রে আমরা এভাবে দিব। আবার আরেকটা ধাপ কখন হবে? এই যে ১২ থেকে ১৫ দিনে একটা বললাম, ২৫ থেকে ৩০ দিনে একটা বললাম। আরেকটা হবে ৪০ থেকে ৪৫ দিন। এই ৩য় ধাপে যেয়ে আমরা কি করব? তখন আমরা একটু ইউরিয়া বাড়ায় দিব। ৮ থেকে ১০ কেজি ইউরিয়া দিব এবং ৪ কেজি পরিমাণ পটাশ দিব আমরা।
এই দুইটা সার দিব। এই হলো ৩ ধাপে যদি আমরা দেই তাহলে সেই ক্ষেত্রে ৩ ধাপে কোনটা কতটুকু দিবেন। আবার অনেকে হয়তো ৩ ধাপে দিতে পারবেন না, ২ ধাপে দিবেন। ২ ধাপে দিলে আপনারা কি করবেন? আমি আবার এটা আলাদা নোট করে দিচ্ছি নিচে। অর্থাৎ চারার বয়স তখন ১৫-২০ দিন যখন হবে তখন একবার আপনারা দিবেন। তখন এই যে ইউরিয়া সারটা আবার ২৫ দিন পরেও দিতে পারেন বা ২৫ দিন প্লাসেও আপনারা দিতে পারেন। দেওয়া হয়নি হয়তোবা কোনো কারণে দেরি হয়ে গেছে তখন আপনারা কি করবেন? ইউরিয়া দিবেন ১০ কেজি পরিমাণ, পটাশ দিবেন ৩ থেকে ৪ কেজি পরিমাণ। ব্যাস। আবার যখন চারার বয়স এলো ১ম বার, আর ২য় বার কখন দিবেন? ২য় বার আপনারা দিবেন প্লাস যখন চারার বয়স ৪০ থেকে ৪৫ দিন। অর্থাৎ ফোড় আসার সময়। এই সময়টায় যখন আসবে তখন আবার আপনারা একই মাত্রায় এই ইউরিয়া ঠিকই ১০ কেজি আর পটাশ ৩ থেকে ৪ কেজি। অর্থাৎ যদি ২ কিস্তিতে আপনারা সার দেন তাহলে সেই ক্ষেত্রে ১৫-২০ দিন বা ২৫ দিনে যে একবার দিবেন ইউরিয়া পটাশ, আবার ৪০-৪৫ দিনে আবার দিবেন আপনারা ইউরিয়া পটাশ। পরিমাণটা আমি উল্লেখ করে দিয়েছি। আর যদি ৩ কিস্তিতে আপনারা দেন তাহলে ১২ থেকে ১৫ দিনের ভিতর শুধু ইউরিয়া দিবেন। ৬ থেকে ৭ কেজি আমি আগেই বলেছি। পটাশ দিবেন ৩ থেকে, পটাশ দেওয়া লাগবে না প্রথমবার। ২৫ থেকে ৩০ দিনে এসে আপনি ইউরিয়া দেবেন ৬ থেকে ৭ কেজি, পটাশ দেবেন ৩ থেকে ৪ কেজি। আর ৪০ থেকে ৪৫ দিনে ইউরিয়া দিবেন ৮ থেকে ১০ কেজি, পটাশ দিবেন ৪ কেজি। এটা হলো যদি ৩ কিস্তিতে আপনারা দেন, আর ২ কিস্তিতে দিলে এই যে এই প্রসিডিউরটা আমি বলে দিয়েছি। এভাবে দিলেই হবে। আর বাকি সারগুলো আপনারা জমি তৈরি করার সময় দিবেন। যদি জমি তৈরি করার সময় আপনারা জিঙ্ক বা বোরন না দিয়ে থাকেন, যদি কোনোটা মিসিং হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই যে ৪০-৪৫ দিন, এই ৪০-৪৫ দিন যখন বয়স হবে গাছের, এই সময়টা এসে আপনারা সিলেটেড জিঙ্ক ১ গ্রাম পার লিটার এবং ষোলবর বোরন ১.৫ গ্রাম পার লিটার এবং এর সঙ্গে একটা পিজিআর হিসেবে আপনারা ফ্লোরা যদি দেন তাহলে ফ্লোরা আপনারা দিবেন ২.৫ মিলি পার লিটার। এই জিনিসটা আপনারা স্প্রে করে দিবেন। কখন? ৪০ থেকে ৪৫ দিন এই সময়। এই হলো টোটাল যেই সার প্রয়োগ, সে সার প্রয়োগ সম্পর্কে আলোচনা করলাম। এটাই বেসিক জিনিস। এর পাশাপাশি আপনারা গাছের কোনো রোগ ব্যাধি দেখা দিলে বা গাছে দানা ধরার পরেও পরিস্থিতি অনুযায়ী কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার সুযোগ আছে। সেটা আমি আলাদা চ্যাপ্টারে, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট কি কি আপনারা প্রয়োগ করবেন, এই মাইক্রোনিউট্রিয়েন্টের আবার একটা আলাদা ভিডিও আমি দিব। সেইখানে আমি এই যেমন পটাশটা অর্থাৎ কুইক পটাশ বা ষোলবর বোরন, সিলেটেড জিঙ্ক এগুলো আর কি কি কারণে বা কি কি অবস্থায় গাছে প্রয়োগ করা যায়, অর্থাৎ আমন ধান চাষের ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব। আবার রোগ ব্যাধি নিয়ে তো আলাদা ভিডিও একের পর এক থাকবে সামনে ইনশাআল্লাহ। তো যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেল থেকে নিয়মিত এরকম কৃষি শিক্ষামূলক ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।